আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল থেকেই। আমাদের প্রতিদিন রুটি সকালে বানানো হয়। মানে খিচুড়ি বা অন্য কোনো নাস্তা আমাদের হয়ই না। আর মাঝে মধ্যে পরোটা করি। তো রুটিই মনে করেন যে বেশিরভাগ দিনেই রুটি তৈরি করা হয়। খিচুড়িটা সকালের চেয়ে আমরা রাতে বেশি খেতে পছন্দ করি। রাতের টাইমে। তো সকালে রুটি তৈরি করা নেওয়া হয়েছে এবং ছেলে মেয়ে খেয়ে মাদ্রাসায় চলে গেছে। আর এদিকে আমিও নিজের নাস্তাটা করে নিচ্ছি। তারপর দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি যেহেতু আমি আমার একটা কাজে যাব। তো আমি এখানে প্রেসার কুকারে পেঁপে এবং ডাল সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। আর ভাত চাপিয়ে দিয়েছি। আর এখন এই ডাল এবং পেঁপেটাকে যে সিদ্ধ করে নিয়েছিলাম, আমি মুসুর ডাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে পেঁপে দিয়ে মুসুর ডালটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে এখন বাগার দিয়ে নিব। তো প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, সাথে শুকনো মরিচও দিয়েছিলাম। এখন একটু হলুদ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে একটা অন্যরকম টেস্ট হয়। ডালের সাথে সবসময় তো পাঁচফোড়নটা যাই, মাস্ট। তো এখন আমি এর মধ্যে পেঁপে এবং ডালের মিশ্রণটা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি এবং সবগুলো ঢেলে দিব। পেঁপে কিন্তু অনেক উপকারী একটা খাবার। আর এই পেঁপেটাকে আমার ওইভাবে খাওয়াই হয় না। আসলে আমার পেঁপে কাটলে না পেঁপের আঠাতে হাত চুলকায় এবং অনেকক্ষণ পর্যন্ত হাত চুলকায়। ওই জন্য আমি পেঁপেটাকে সবসময় একটু বড় দেখে কেনার চেষ্টা করি যাতে আঠা কম হয় এবং পলিথিন বেঁধে আমাকে এই পেঁপে কাটা লাগে। না হলে হাত চুলকায়। আবার অনেক সময় দেখা যায় যে বেশি পেঁপে কাটলে ওই পেঁপের আঠাতে নখের গোড়াগুলো আমার ফেটেও যায়। আপনাদের কি কারো এরকম হয় আমি জানি না। এত কিছু কাটি কিন্তু কখনো এরকম হয় না। কিন্তু পেঁপে কাটলেই কিন্তু এরকম হয়। তো আমি থালা বাসনগুলো রান্না শেষ করে থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। থালা বাসনগুলো মাজা শেষ করে আমি ঝাড় দিব, ঘর মুছে নিব। তারপর গোসল করে খেয়ে দিয়ে আমি আমার কাজে বের হয়ে যাব। আসলে আমরা যারা বাইরে কোনো না কিছু কাজ করি, যখন কাজগুলো শেষে বাসায় ফিরি, এসে যদি দেখি আমার থালা বাসন পড়ে আছে বা ঘর নোংরা হয়ে আছে, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু এই কাজগুলো যদি আমি কমপ্লিট করে আমি আমার কাজে যাই এবং এসেও দেখি বাসা সুন্দর হয়ে আছে, তখন কিন্তু মনে একটা অন্যরকম প্রফুল্ল আসে এবং কাজ করতেও ভালো লাগে। তো আমি প্রায় সময়ই এভাবেই করে নিই। আর এজন্য আমাকে একটু সকালে উঠতে হয়। আর সকালে উঠেই কাজগুলো সম্পূর্ণ শেষ করে তারপরে আ একদম রেডি হয়ে আমি বাইরে বের হয়ে যাই। তা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই তো আমি বের হয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে।